হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের দেখাবো একটা আই মেকআপ, কাট ক্রিজ আই মেকআপ আমরা কিভাবে ক্রিয়েট করব সেটারই একটা শর্ট ভিডিও রইলো তোমাদের সাথে। তো ফার্স্টে তো তোমরা জানোই যে কিভাবে আমরা প্রিপারেশন নেব। ফার্স্টে একদম স্কিনটাকে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজিং করে নিতে হবে। ফার্স্টে তার আগে আমি টোনার ইউজ করেছিলাম, তো সেটা আমি দেখানো হয়নি। তো তারপরে ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যান্ড দেন আমি স্ট্রপ ক্রিমটা ইউজ করছি। এটা ম্যাকের স্ট্রপ ক্রিম, আর আগের ময়শ্চারাইজার যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে গো গ্ল্যামের ময়শ্চারাইজার। সো এটা ইউজ করার পরে দেখো আমি এবার কাট ক্রিজ আই মেকআপটা শুরু করব। সো ফার্স্টেই আমি আই এরিয়াটা কি করব, সুন্দরভাবে এই টার্টের কনসিলারটা দিয়ে, এটা ফেয়ার নিউট্রাল শেড আছে, এইটা দিয়ে সুন্দরভাবে কনসিলার করব। আর দেখো কিভাবে আমি কনসিলার ইউজ করছি। তো এটা আমরা ব্রাশ দিয়েও করতে পারি, তো চটজলদি উপায়, কিন্তু আমরা এভাবেও কিন্তু সুন্দরভাবে করে নিতে পারি। তারপরে আমরা ব্রাশের সাহায্যে সেটাকে আরও ডিফাইন করতে পারি, আমাদের আইব্রোটার এরিয়াটা, তো সেটাকে আমরা ডিফাইন করতে পারি। তো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব। দেখো ব্লেন্ডিং কিন্তু খুব সুন্দরভাবে করছি আমরা, একদম ছোট্ট ছোট্ট এরিয়াতে আমরা সুন্দরভাবে। এটার জন্য স্মল ব্লেন্ডারও তোমরা ইউজ করতে পারো, ছোট ছোট যেটা আই ব্লেন্ডার হয়। তো আমি এটা নর্মাল একটা ব্লেন্ডার যেটা আছে আইকনিকের ব্লেন্ডার ইউজ করেছি। তো এটা দিয়ে আমি ব্লেন্ডিং করছি। সো ব্লেন্ডিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা সেট করব। তো তোমরা দেখতে থাকো। সো দেখো ব্লেন্ডিং করা আমার হয়ে গেছে। এবার আমরা কিন্তু একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে আমরা কি করছি, এই যে ব্লেন্ডিং করলাম এটাকে সেট করে নিলাম। সেট করার পরে আমার আই মেকআপ স্টার্ট করছি। সো ফার্স্টে আমি একদম ট্রানজিশন কালার লাইট টু ডার্ক করব। সো একদম ব্রাউন, একদম লাইট ব্রাউন শেড একটা আমি ফার্স্ট একদম ক্রিজ এরিয়ার ওপর থেকে আমি দেওয়া শুরু করলাম। তারপরে দেখো একটু মিডিয়াম টু ডার্ক, মানে যেরকম ব্রাউন শেডটা হয়, ফার্স্টে লাইট ব্রাউন নিয়েছি, তারপর মিডিয়াম ব্রাউন নিয়ে আমরা কিন্তু দুদিকে সেভাবেই আমরা ব্লেন্ডিং করছি। আর যখনই আমরা মানে ব্লেন্ডিং করব, এটা মাথায় রাখতে হবে যে দুটো কালারকে কিন্তু একইভাবে মিশিয়ে দিচ্ছি। তোমরা দেখো যাতে যে একটা কালার আলাদা আর একটা কালার আলাদা এরকম বোঝা না যায় যে প্রথমে লাইট আছে ডার্ক আছে, প্রত্যেকটা কিন্তু আমরা সুন্দরভাবে ব্লেন্ড করছি। এরপরে আমি আবারও একটা কি করব, ডার্ক শেড নিয়ে নেবো, তার থেকে আরেকটা টোন ডার্ক শেড যেটা হচ্ছে মারুন কালার। সো মারুন কালারটা নেওয়া হয়েছে এবং সেটা দিয়ে আমি আবার দুদিকে কিন্তু আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার আমরা এটাকে ব্লেন্ড করছি। দেখো আমি যখন ব্লেন্ড করব তখন আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করছি। আর তারপরে কি করছি, যদি ব্লেন্ডিং করার হয়, যদি আমার লাইনটাকে স্মাজ করার হয়, তখন আমি কি করছি, অন্য আরেকটা ব্রাশ দিয়ে, এই যে এটা হচ্ছে ব্লেন্ডার ব্রাশ, এটাকে দিয়ে আমি কি করছি, আবার সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের সাথে একটা ট্রানজিশন শেড একটা যাতে দেখা যায়, সেই জন্য প্রত্যেকটা শেডের সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে টোটাল করার পরে লাস্টে আমি আবারও আরেকটু ডার্ক শেড নেব। ডার্ক শেড নিয়ে আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করব এবং সেটাকে ইনার কর্নারে আস্তে আস্তে আমরা নিয়ে আসছি। তো আগেন আমি কি করব, ব্লেন্ডিং করব। সো ব্লেন্ডিং করছি আর এদিকে আমি ডার্ক শেডটা একটু একটু করে দিচ্ছি। এরপরে কি করব, আমি একটা ডার্ক ব্রাউন, তোমরা দেখতে পাচ্ছ একটা ডার্ক ব্রাউন মানে ব্ল্যাকিশ শেডের একটা আমরা নিয়েছি শেড, সেইটা এবার আমরা লাস্ট অ্যাপ্লিকেশন করব, যেটা হচ্ছে ডার্ক, সব থেকে ডার্ক শেড। তো সব থেকে ডার্ক শেডটা দিয়ে আমি আবারও কি করব, ব্লেন্ডিং করব আউটার কর্নার টু ইনার কর্নার। সো সবসময় কালার যখন আমরা পুট করব তখন আমরা ইনার কর্নার থেকে কালার পুট করব এবং সেটা আস্তে 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 আমরা আউটার কর্নারের দিকে নিয়ে যাব। ঠিক আছে, তো এভাবেই ফুল আই মেকআপটা করা হয়েছে। এরপরে দেখো আমাদের অলমোস্ট হয়ে গেছে আমাদের। এরপরে আমি কি করব, একটা ডার্ক ব্ল্যাক শেড নিয়ে, ব্ল্যাক শেডটা নিয়ে হালকা করে, দেখো আমি কিন্তু আউটার কর্নারে দিয়েছি, শুধু আউটার কর্নারে দেওয়ার পরে আমি জাস্ট মানে ওটাকে আস্তে আস্তে করে একটু ইনার কর্নারের দিকে নিয়ে যাচ্ছি। তো ব্ল্যাক শেডটা আমি দুদিকে ইউজ করব, তাতে কি হয় আরও ভাইব্রেন্ট হয়। আর আমি এটা যেহেতু কাট ক্রিজ করছি, তো কাট ক্রিজের জন্য একটু ডার্ক কালার নিলে কি হয়, খুব সুন্দর প্রমিনেন্টভাবে সেটা ফুটে ওঠে।
সো এবারে দেখো আমি কনসিলার নিয়ে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। সো কনসিলার নিয়ে আমি এইভাবে ড্যাব ড্যাব করব। তারপর ক্লায়েন্টকে আমি ওপরের দিকে তাকাতে বলবো, তাহলে দেখো আমরা সুন্দরভাবে মাপটা পেয়ে গেলাম যে ওর ক্রিজ লাইনটা কতখানি। তো এইভাবেই কিন্তু সমানভাবে দুটো আইজেই কিন্তু আমরা কনসিলার লাগাবো এবং লাগিয়ে ক্লায়েন্টকে ওপরের দিকে তাকাতে বলবো। যখনই ক্লায়েন্ট ওপরের দিকে তাকাবে তখনই আমরা সেই মেজারমেন্টটা আমরা পেয়ে যাব যে আমরা কতখানি আমাদের, না হলে কি হয় একদিক বড় হয়ে যায় একদিক ছোট হয়ে যায়। তো সব থেকে বেটার কিন্তু এটাই আছে যে এইভাবে তোমরা যদি এই প্রসেসটা ফলো করো তাহলে কাট ক্রিজের কোনো দিকে বড় ছোট লাগবে না এবং দুটোই খুব সুন্দরভাবে সেমভাবে করা যাবে। তো এটাও কিন্তু আমি টার্টের ফেয়ার নিউট্রাল শেডটাই নিয়েছি অ্যান্ড আমরা এটা ব্লেন্ড করছি। তো হয়ে গেলে আমরা সুন্দর করে একটু ড্যাব ড্যাব করে নেব এবং তারপরে আমরা কি করব, একটু সেটিং পাউডার দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্রোকে আমরা সেই জায়গাটা সেট করে নেব। সো তোমরা দেখতে থাকো, দেখো কত সুন্দর কাট ক্রিজটা, কোনো রকম মানে ছোট বড় লাইনিং কিছু নেই। আচ্ছা, এবার ইনার কর্নারে আমি কিন্তু একটু গোল্ডেন দেব, আমার হাফ আইটা গোল্ডেন করছি। এটা আমি 3-4 শেড দিয়েও করতে পারি। তো এখন আমি জাস্ট একটা দেখাচ্ছি যেটা গোল্ডেন কালার দিয়েছি ফার্স্টে, এবং এই গোল্ডেন কালারটা দেওয়ার পরে তারপরে আমি লাইন ড্র করেছি। সো আইলাইনার ড্র করার পরে একটু সাইড দিয়ে আমি স্মার্চ করে নিয়েছিলাম। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, অ্যান্ড ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।